আমরা সিট দিয়েছি যে আমাদের উপযুক্ত ক্যান্ডিডেট এতগুলি, সেখানে আমরা সুন্দর নির্বাচন চাই। তারা বলেছিল যে আমরা নৌকা উঠাই দিলে সুন্দর নির্বাচন হবে, ঠিক আছে, কিন্তু তারা নৌকা উঠায়নি। তার চেয়ে বড় কথা, যখন আমাকে ধরে ফেললো, ঘিরে ফেললো, তখন আমি বললাম যে আর যেন কোনো অল্টারনেটিভ নাই, আমার রাজনীতি যখন শেষ, আমার দলকে বাঁচাতে হবে। দলকে বাঁচানোর কি উপায়? যে কোনোভাবেই মাঠে থাকতে হবে এবং মাঠে থেকে ভবিষ্যতে রাজনীতির জন্য আমার একটা প্ল্যাটফর্ম রাখতে হবে, যে কোনোভাবে পার্লামেন্টে থাকতে হবে, যে কোনো জায়গায় থাকতে হবে, যাতে জনগণের জন্য আমি কাজ করতে পারি। এটা ছিল আমার বিবেচনা। ভুল হলে হতে পারে। আমি জিজ্ঞাসা করবো যারা এইসব কথা বলেন তারা কি করতেন। সংবিধান পরিবর্তন করতে হবে। সংবিধান যেটা আছে সেটাকে পরিবর্তন করা যাবে যদি পঞ্চদশ সংশোধনীকে বাতিল করা হয়। পঞ্চদশ সংশোধনীতে এমন অনেক জিনিস আছে যেটা সংবিধানের 1/3 কোনো সময় পরিবর্তন করা যাবে না। এই কথাটি কোনো যুক্তিসঙ্গত কথা নয়। কাজেই এটার বিরুদ্ধে রিট হতে পারে, এবং এইটার বিরুদ্ধে রিট হলে একটা বড় টেকনিক্যাল মিস্টেক আছে এই সংবিধান সংশোধনে। সেটা আমি আইনজ্ঞ না, তবে বলছি, সেটা হলো যে তখন নিয়ম ছিল সংবিধান সংশোধন করার পরে এটাকে গণভোটে দিতে হবে। সেই গণভোটে আওয়ামী লীগ সরকার এটাকে দেয়নি, ফলে টেকনিক্যালও একটা মিস্টেক আছে। এটা যদি কেউ রিড করে, আমার ধারণা হয়তো মহামান্য বিজ্ঞ আদালত এটাকে মঞ্জুর করবেন। তাহলে যদি পঞ্চদশ সংশোধনী বাতিল হয় তাহলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। তারপরে সেই সংশোধনে সেই সংবিধানে আপনারা যে কোনো ধরনের সংশোধনী যোগ করতে পারবেন এবং সত্যিকার অর্থে একটা গণমুখী এবং এককেন্দ্রিক পাওয়ার থেকে আমরা পাওয়ারটাকে জবাবদিহিতামূলক পাওয়ার ক্ষমতা বন্টন, এই ধরনের একটি সিস্টেম আমরা ইভলভ করতে পারবো। এটার সমস্যার কোনো বিরাট কোনো সমস্যা হবে না। এটি হলো আমাদের স্ট্যান্ড। সেই জন্যই আমরা সুষ্ঠু নির্বাচন চাই, তার জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে। সেই ধরনের পরিবেশের জন্য আমরা দেখতে চাই, এবং এই কথাটা এই জন্যই বলেছি আমি যে আমরা পরীক্ষা করে দেখতে চাই। আগে আপনি লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো দেন, সেখানে দলীয়করণের প্রভাব কতটুকু হয় এটা দেখার পরেই আমরা সিদ্ধান্ত নিব যে সামনের দিকে আমরা নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা।